কাশীর মহা শ্মশানে দয়াশঙ্করের স্ত্রীর সদ্গতি হলো। মেয়েটাকে নিয়ে কি করবে? জমিদারের কাছে এলো মেয়েটাকে নিয়ে। জমিদার বাবু, ও জমিদার বাবু। অহল্যা বলল, আমাদের মন্দিরের পুরোহিত এসেছে, যাও। জমিদার বেরিয়ে এলো। কাঁদছেন কেন ঠাকুর মশাই? কি হয়েছে? একটা কথা আমার রাখবেন, বল না কি কথা? আমি তো পুজো করি, দক্ষিণা নিই না। মানুষ উপায় করে কেন? সংসারের স্ত্রী পুত্রদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে। তাহলে আমি পুজো করি, দক্ষিণা কেন নিই না? কারণ আপনি যেটা মাসে মাইনে দেন সেটা নিয়ে আমার স্ত্রী, আমার মেয়ের মুখে অন্ন তুলে দিই। কিন্তু আজকে আর সেটারও দরকার পড়বে না। পূজা করবে, মাইনে নেবে না। না, কেন? কারণ আমার স্ত্রী আর বেঁচে নেই, মরে গেছে। আমি তো মন্দিরের পূজারি, ভোর 4টের সময় মন্দিরে আসে, কখন বাড়ি যাই ঠিক নেই। ওর মা এই মেয়েটাকে দেখতো, কিন্তু ওর মা মরে গেছে, একে তো দেখার মতো কেউ নেই। তাই আমি কোনো টাকা পয়সা আপনার কাছ থেকে নেব না। একটা জিনিস দিতে এসেছি, আপনি নেবেন। কি দেবে ঠাকুর মশাই? আমার মেয়েটাকে আপনি রাখবেন? রাখুন না, এই জমিদার বাড়িতে আমার মেয়েটাকে রাখুন। সত্যি ওকে দেখার মতো আর কেউ নেই। কারণ এতদিন পুজো করেছি, আমি জানি আমার মেয়েটার জন্য আমার স্ত্রী আছে। কিন্তু এখন মন্দিরের পুজো করতে গেলে সংসারের কথা চিন্তা পড়বে, আমার মেয়েটা কেমন আছে। তাই আমার মেয়েটাকে যদি আপনাকে দিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার কোনো চিন্তা থাকবে না। আপনি রাখবেন আমার মেয়েটাকে? অহল্যা এসে বলল, দেখেছেন, এটাই হলো মানুষের কর্ম। ছেলে ছেলে বলে পাগল হয়ে গিয়েছিলে। তোমাকে বলেছিলাম মন্দির করতে, মানুষের জন্য তো ভালো একটা কাজ করেছো, তাই এই ভালো কর্মের তুমি ফল পেলে। কি পেলাম বুঝতে পারছো না? ভগবান আমাকে পেটে ছেড়ে দিল না, কিন্তু শিবজি একটা রক্ত মাংসের সন্তান আমার কাছে পাঠিয়ে দিল। সেই জন্য জীবনে কর্ম করো, ফলের আশাটা করতে যেও না। হরিনাম করে যাও, ফল তো সে দেবে। করিয়ে যাও হরিনাম, চিন্তা তুমি করো না। ভালো কর্ম করো, ফলদান সে করে দেবে। আয় মাদ্রি। জমিদারের স্ত্রী অহল্যা মাদ্রিকে তুলে নিল কোলে। শান্তি পেলাম, শান্তিতে শিবের পুজো করবো। তাহলে আসি জমিদার বাবু, আসি মন্দিরে, এবার শান্তিতে পুজো করতে পারবো। জমিদার চলে গেল, কিন্তু মাদ্রির চোখের জল বন্ধ হয় না। কেন জানেন? কারণ জমিদারের স্ত্রী মাদ্রিকে সোনার থালায় খেতে দেয়, সুন্দর সুন্দর সাজ পোশাক এনে দেয়, কিন্তু তবু মন ভরছে না। কেন? কারণ নিজের মা যে ভালোবাসা দিয়েছে মাদ্রিকে, এ জমিদারের স্ত্রী সে ভালোবাসা দিতে পারে না। আজকের মাদ্রির মনে পড়ে কি জানেন? যে আমার মা আমাকে কোলে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরতো,
আমি মায়ের কোলে বসে থাকতাম, এ বাড়ি ও বাড়ি সে বাড়িতে যে কথাগুলো হতো শুনতাম, কিন্তু আমাকে খেতে দেয় সোনার থালায়। আমার মা যেমন করে কোলে নিত আমাকে তো নেয় না। দুপুর বেলা যখন কোলে করে নিয়ে আসতো, মাকে বলতাম মা রোদ লাগছে, মা তো আঁচল দিয়ে মাথাটা ঢেকে দিত, আমাকে তো সেই আঁচল দিয়ে মাথা ঢেকে দেয় না। সেই জন্যে বলে নিজের মা আর একটা মা। নিজের মা যে ভালোবাসে, অন্য মা সে ভালোবাসা দিতে পারে না। হরি বল, হরি বল। তফাৎটা কি বলুন? নিজের মা মেয়েকে কি বলে? তুই বলে। কিরে কোথা ছিলিস বলে তো। বাবা ছেলেকে কি বলে? তুই বলে। কেন? কারণ জেনে দেখবেন তুইয়ের মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা। বাবা তার ছেলেকে তুই বলছে কেন? পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলছে কেন? কারণ মাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে তুই বলে কেন? কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে তুই বলে কেন? কারণ বোনই ভাই ফোঁটার দিনকে চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে দাদার কপালে ফোঁটা দেওয়ার জন্য। হরি বল, হরি বল। তাই তো। এবার বলুন, ছেলের বিয়ে হয়েছে, তাহলে বিয়ের পরে নিজের বাবা আর একটা বাবা এলো। কোন বাবা বলো? কোন বাবা? শ্বশুর বাবা। নিজের মা আছে, আর একটা মা হলো শাশুড়ি মা। এবার নিজের বাবা ছেলেকে তুই বলছে, আর শ্বশুর জামাইকে কি তুই বলে? তুই বলে না। কেন বলে? কারণ নিজের বাবা নিজের ছেলেকে যে ভালোবাসে, শ্বশুর বাবা জামাইকে সে ভালোবাসা দিতে পারে না। নিজের মা ছেলেকে যে ভালোবাসে, শাশুড়ি কোনোদিন সেই ভালোবাসা জামাইকে দিতে পারে না। কি করে? সংসারে অশান্তি এলে জামাইকে বলে, তুমি বাবা ওখানে থেকো না, মেয়েকে নিয়ে চলে এসো। বলবে না ওই সংসারেই পড়ে থাকো, নিজের মাকে বেশি ভালোবাসো, এটা বলবে না। তাহলে ওখানে দেখুন তুমি, এখানে তুই। কিন্তু মানুষ এত মূর্খ, নিজের বাবাকে সকাল সন্ধ্যে একবারও প্রণাম করবে না, কিন্তু শ্বশুর শাশুড়ি এলে জামাইয়ের এক হাত জিভ বার করে আছে পায়ের ধুলো নেবে। হরি বল, হরি বল। এক হাত জিভ। বোঝো বোঝো বোঝো। দিন রাত্রি শুধু গোপাল সেবা করলে হবে না। 24 ঘন্টা গোপাল সেবা করছো, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা করে দিচ্ছ, তবু গোপাল কোনোদিন খাচ্ছে না। খাই কি? দিদি দাঁড়িয়ে আছিস, এই গোপালকে খেতে দিয়ে দাঁড়িয়ে আছি, ভেতরে গিয়ে দেখে থালায় যেমন জিনিস তেমন আছে। দিদি দাঁড়িয়ে আছিস, এই গোপালকে ঘুম পাড়িয়ে এলাম, ভেতরে গিয়ে দেখে গোপালের চোখ যেমন প্যাট প্যাট করছে, তখনও প্যাট। তাহলে ওই গোপালকে সেবা দিচ্ছ, দাও, কিন্তু জেনে রাখো তোমার ঘরে দুটো গোপাল আছে, রাস্তাঘাটে অনেক গোপাল আছে। বৌমা গোপাল সেবা দিচ্ছে, আর নিজের শ্বশুর সকালবেলা ধান কাটতে গিয়েছিল, তার কাছে মুড়ি জল পর্যন্ত কেউ দিতে যায়নি। সারা দিন খেটে খেটে দুপুর বেলা স্নান করে খিদে পেটে বসে আছে, কুকুরের মতো বসে আছে, যে বৌমা কখন তাকে ভাত দেবে, খাবে। যদি খিদের জ্বালায় বলে বৌমা তোমার গোপাল সেবা হলো, বৌমা বলে হ্যাঁ শুধু খাই খাই খাই, গোপাল সেবা এখনো হয়নি, খাই, আর একটু বসো। ওই বৌমার হাতে কোনোদিন গোপাল খাবে না। আসল গোপাল তো সে, নিজের বাবা নিজের মা। সেই গোপালকে কোনোদিন কাঁদিয়ে গোপালকে পাওয়া যায় না। নিজের মা ছেলেকে নিয়ে হসপিটালে ছুটেছে, ওই গোপাল কোনোদিন এসে গাড়িতে তুলে বলে না চ তোর ছেলেকে নিয়ে যাই।
নিজের মা ভরা দুপুর বেলা রাত্রিকালা পায়খানা পেশাব করেছে, ওই গোপাল এসে কোনোদিন বলে না। বাবা সারাদিন খেটে এসে খবর নিচ্ছে ছেলের জ্বর কমেছে, বলো না। জানো, কাজে মন বসলো না, ছেলেটা চলে এলো, জ্বর কমেছে, বলো না। রাত্রে যদি জ্বর বাড়ে কি হবে, চলো না একটু ডাক্তারখানায় নিয়ে যাই। এ ডাক্তারে বুঝি ভালো করতে পারবে না, অন্য ডাক্তার। হরি বল, হরি বল। এই তো তোমার আসল গোপাল। এদের ঘরে কাঁদিয়ে কোনোদিনের জন্য ভগবানকে পাওয়া যায় না, এদের জীবনে দুঃখ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তা বলে কি গোপাল সেবা করবে না? করো না মা, 3 টাইম কেন, দিন রাত্রি ঠাকুর ঘরে থাকো, কিন্তু ঘরের গোপালকে বাদ দিয়ে নয়। রাস্তাঘাটে কত গরিব গোপাল ঘুরে ঘুরে বেড়ায়। দুর্গা পুজোর সময় একটা ছেলের 5টা জামা হলো, আর একটা গরিবের ছেলে গোপাল একটা জামার জন্য মায়ের কাছে কাঁদছে। যাও না, তোমার ছেলের 5টা জামা দাও না, ওই গরিব গোপালটাকে একটা জামা দাও না। ছেলেটা যে মার খাচ্ছে, এগুলো আমরা কোনো দিনের জন্য করি না। হাজার তীর্থে যাও, হাজার হরি নাম শোনো, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা ঘুরে ঘুরে বেড়াও, 3 টাইম 4 টাইমে গোপাল সেবা করো, কিন্তু জীবিত গোপালকে কোনোদিন বাদ দিও না। তদ্রূপ আজকে মাতৃ মন ভরে না, বলে হে গোপীনা, বলো কোথায় আমার মা, তুমি বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা। কাঁদছিস কেন? মাদ্রি জমিদারের স্ত্রী কোলের কাছে শুয়ে আছে, রাতের অন্ধকারে বাচ্চা মেয়েটা গুমরে গুমরে কাঁদছে। জমিদারের স্ত্রী বলে উঠলো, হ্যাঁ রে মাদ্রি, তুই কাঁদছিস কেন? আমার মা, ডাকি আমি মামা বলে, মা যে আমার নেয় না বলে, ডাকি আমি মামা বলে, মাগো আমাকে কোলে নে না। মাগো সবাই এলো, মাঝে আমার ফিরে এলো না, আর সবাই এলো, মাঝি আমার ফিরে এলো না। সবাই এলো, মাঝে আমার ফিরে এলো না, সবাই এলো, মাঝি আমার ফিরে এলো না। বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা।
আমায় বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, আমায় বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এই যে শুনছ কি হয়েছে? আরে মেয়েটা মরে যাবে, তুমি পুরোহিতকে ডাকো। কেন? একে সোনার তালায় খেতে দিই, সুন্দর করে সাজিয়ে দিই, তবু কোলের কাছে শুয়ে দিন রাত্রি চোখের জলে কাঁদছে। এক কাজ করো, হয় পুরোহিতকে ডেকে একটা সিদ্ধান্ত করো, না হয় মাদ্দিকে মন্দিরে রেখে সরো বাবার কাছে। সিদ্ধান্ত একটা নিল। জমিদার বলল চ তোকে মন্দিরেই রেখে আসবো। ব্যাস, যেই বলেছে জমিদার শোন মাদ্রি তুই গিয়ে বাবার কাছে থাকবি। এবার মাদ্রি চিন্তা করলো মাকে পাইনি কিন্তু বাবাকে তো পাবো, কি এই চিন্তা করে এবারে নাচিতে নাচিতে মাদ্রি মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে একবার উলুধ্বনি হরিধ্বনি, নাচিতে নাচিতে মাতৃ মন্দিরেতে আইলো। ভক্তগণ সবাই মিলে হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে চলেছে, বাবার দেখা পাবে বলে, নেচে চলেছে, বাবার দেখা পাবে বলে, নেচে চলেছে, নাচিতে নাচিতে নাতি মন্দিরে আইলো। নাচিতে নাচিতে মাতৃ মন্দিরে আইলো। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। ঠাকুর মশাই আছেন কি? না না, ঠাকুর মশাইকে বলে দয়া শঙ্কর বলল হ্যাঁ আমি মন্দিরে আছি, আয় নিচয় নেবে। হ্যাঁ জমিদার এনে তোর মেয়েকে রাখ, এ সোনার সংসারে থাকবে না, এ রাজপ্রাসাদে থাকবে না, মা মা বলে দিন রাত্রি কান্নাকাটি করে। এক কাজ কর, তুই আর তোর মেয়ে দুজনেই মন্দিরে থাক। যেই বলেছে মন্দিরে থাক, লক্ষ্য করে দেখুন দয়াও তো চেয়েছিল যে মেয়েটা আমার কাছে থাকুক। মার মেয়ে দুজনে, এই বাবার মেয়ে দুজনে মন্দিরে উঠেছে। শোন মা, মন্দিরে বাপ বেটি দুজনে থাকবো, বুঝলি? ও বাবা, বাবা গো বাবা, মন্দিরে আমি থাকবো বলে হ্যাঁ থাকবি, কিন্তু এক সময় বলি শোন, যখন আমি পুজোয় করব, পুজোয় বসবো, তখন কিন্তু মন্দিরে তুই থাকবি না। কোথা থাকবো? মন্দিরের বাইরে থাকবি। আর বাইরে থেকে কি করবি আমি বলে দিচ্ছি শোন, আমি যখন পুজো করব, পুজোর মন্ত্র শুনবি। এ মন্ত্র শুনলেও তোর মঙ্গল আছে, তাই না? মন্ত্র শুনলেও মঙ্গল। কিন্তু আপনারা বলুন তো, ব্রাহ্মণরা যে মন্ত্রোচ্চারণ করে, আজ পর্যন্ত কোন মন্ত্র আপনি বাংলা ভাষায় পেয়েছেন কি? সব মন্ত্র কি সংস্কৃত মন্ত্র, তাই তো? সব মন্ত্র সংস্কৃত মন্ত্র। সেই জন্যে ব্রাহ্মণরা যেটা বলে আমরা সেটা দিতে বাধ্য, কারণ সংস্কৃত মন্ত্রের আমরা মানে বুঝি না। বুঝি কি? অপরাধ নেবেন না, কোন যদি ব্রাহ্মণ এখানে থাকেন, কোন ব্রাহ্মণকে আমি ছোট করছি না, এটা ব্রাহ্মণদেরও দোষ নয়। এ আগে সংস্কৃত মন্ত্রে লেখা হয়েছে, তাই এরাও সেটা পাঠ করে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? কালী পুজো করবে ব্রাহ্মণ, আপনাকে ফর্দ লিখছে 5টা শাড়ি লাগবে, কার জন্য? মা কালী শাড়ি পরবে। আচ্ছা বলো, কালী কোনোদিন শাড়ি পরেছে? উলঙ্গ কালী
শাড়ি লাগবে? বলে হ্যাঁ। কেন? না সংস্কৃত মন্ত্র তোরা বুঝিস না, মন্ত্রে শাড়ির কথা আছে, দিস দিবি না দিস না দিবি। তুমি এত টাকা খরচা করে কালী পুজো করছো, 5টা শাড়ি আর দিতে পারবো না, ঠিক আছে শাড়ি দেওয়া হবে। এরপরে ধুতি লাগবে 5খানা। ধুতি কেন? বলে শিবজির জন্য ধুতি। হ্যাঁ গো, শিব তো বাঘছাল পরে সারা জীবন, ধুতি পরতে তো দেখিনি। বলে মন্ত্রে লেখা আছে, ও পরে আছে বাঘছাল, কিন্তু পুজো করলে ধুতি লাগে। ধুতি দিলেন। শিয়ালকে কোনোদিন গামছা পরতে দেখেছেন? বাপের জন্মে শুনিনি শিয়াল গামছা পরে। তাহলে শিয়ালের জন্য গামছা, গামছা কেন? বল শিয়াল পড়বে। তাহলে এগুলো কি? আমরা মন্ত্র বুঝি না, সংস্কৃত মন্ত্র, তাই যেটা চায় আমরা সেটাকে মেনে নিই। সমাজে কত কুসংস্কার লুকিয়ে আছে আজও পর্যন্ত আমরা বুঝতে পারি না। নিজেরা ভেবে দেখবেন, বাবা মারা গেল, তারপরে কি হলো? শ্মশান থেকে পুড়িয়ে এসে একটা বেনা গাছ পুঁতে দিল। পোতে তো বেনা গাছটাকে, ওটাই তোর বাবা। সকালবেলা, সকাল থেকে তোর বাবা যা যা খেত তাই তাই খেতে দিবি। লক্ষ্য করুন, সকালবেলা বাবা চা খেত, আসতে সকাল বাবা চা খেত, বেনা গাছের সম্মুখে চা বিস্কুট দিয়েছে, একটা কুকুর এসে চা বিস্কুট খাচ্ছে। আমরা বলছি দেখেছিস তোর বাপ কেমন কুকুর হয়ে খাচ্ছে। শালা সবে মরেছে তাকে কুকুর বানিয়ে বসে আছে, সবে মরেছে কুকুর হয়ে গেছে। তারপরে কাক এসে ভাত খাচ্ছে, বলে সকালবেলা কুকুর, দুপুরবেলা কাক হয়েছে। বাপ শুধু ডিজাইন পাল্টাচ্ছে। এগুলো শুধু কুসংস্কার ছাড়া আর কিছু না। মরে গেলে মুখে আগুন দিতে হবে, মুখে আগুন নয়, মুখ অগ্নিদান। মুখাগ্নি, অগ্নিকে দান করতে হয় মুখে। মুখে আগুন দেওয়ার কথা কোথাও লেখা নেই। অগ্নি দান না করলে শরীরটা পুড়বে না, তাই অগ্নিকে দান করা হয়। কিন্তু আমরা সেটাকে ধরে নিলাম মুখে আগুন দেওয়া হয়। যদি বলো মুখে আগুন কেন দেওয়া হবে, বলো কোনোদিন হরিনাম করে না, তাই আগে মুখটা পোড়ানো হয়। করে না? আমরা সবাই হরিনাম করিনি? সবারই জন্য মুখে আগুন দেওয়া হবে না ভাই। কেন তুমি মুখে আগুন দেবে? কেন? কাঠে আগুন দিলে পুড়বে না মানুষটা? কাঠে আগুন দিলেও মানুষটা পুড়বে, কিন্তু নিয়ম হয়ে গেছে মুখে আগুন দিতে হয়। যে বাবা 80টা বছর ছেলে 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 বলে পাগল হয়ে গেল, আজকে সেই ছেলে মুখে আগুন দিচ্ছে। দাও না কাঠে আগুন, দাও না 2 মনের জায়গায় 10 মন কাঠ দাও না, তাতেই শান্তি। এগুলো আমরা বুঝি না। তদ্দ মন্ত্র, সংস্কৃত মন্ত্র আমরা বুঝি না, মাদ্রি কি করে বুঝবে? তাই ভেতরে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছে দয়া শঙ্কর। এ মাদ্রি বলে বাবা কি উল্টো পাল্টা বক বক করছে বলো তো। আমি একটা 5 বছরের মেয়ে, সব বুঝি। দূর দূর দূর, বাবা যেটা করছে করুক, আমি বঞ্চন হাতে তালি দিয়ে মন্দিরটাকে ঘুরি। হরি বল, হরি বল। মন্দির প্রদক্ষিণ, এই যে আমাকে প্রদক্ষিণ করা হলো, তদ্রূপ মাদ্রি কি করছে? ভেতরে মন্ত্র চলছে, আর মাদ্রি হাতে তালি দিতে দিতে প্রদক্ষিণ করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, হরি বল,
গোবর্ধন ধারিব গিরি ধারিব গোবর্ধন ধারিব হরি বল গোবর্ধন ধারিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 আচ্ছা রাধা নাম করে একটু তালি দেয়া যাবে কি? অসুবিধা নেই তো? এই যে তালি, এটা কি জানেন? আপনারা বলুন তো, এক তারে কোনোদিন আলো জ্বলে কি? জ্বলে এক তারে? আলো জ্বালতে গেলে কটা তার লাগে? চারটি। দুটো তার লাগে, দুটো তার এসে জয়েন হয়েছে তাই আলো জ্বলছে। তদ্দ বসে আছেন, আপনাদের দুটো হাত যখন একত্রিত হয়ে জয়েন হবে, আপনাদেরও অন্ধকার ঘরে আলো জ্বলে উঠবে। হরি বল হরি বল তাই তো? তাহলে দেয়া যাবে একটু তালে তালে? চলো সবাই মিলে তালি দিয়ে। হরি বল হরি বল হরি বল হরি বল নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা, ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল প্রেম এসে বলো, রাধে রাধে মুখে একটু রাধা নাম করা যাবে? মুখ ব্যথা হবে না তো? বাহ, খুবই ভালো। যে মুখে পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, দোক্তা খায়, দাদা, যে মুখে এত কিছু খায়, সেই মুখে একটু রাধা নাম করলে আশা করি মুখটা ভালো হবে। করা যাবে তো? তবে এটাও বলে দিচ্ছি, হাই তুলেও করা যাবে। কারো যদি হাই উঠে যায়, হাই তুলে রাধে রাধে বললেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরেকবার তালটাকে ঠিক করুন। তালি। হরি বল হরি বল হরি বল প্রেম এসে বললো, রাধে রাধে তোরা বন্ধ কর না, আবার তো আমরা কোথাও গিয়ে বলবো, তাই না? আপনারা বলুন। না ঠিক আছে, প্রেম এসে বললো, বাহ, কোথা মাস্টারি করতে এসেছি। এই দলটা যদি আমার হতো, এদের ঘরে আনতাম না। এ বেকার পয়সা দিয়ে দল আনা, বিনা পয়সায় এত সুন্দর দল আছে। এবার যদি লাগে আপনাদের নিয়ে যাব। ঠিক আছে, প্রেম এসে বলো,
भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आग में बोलो, काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहन बोलो, राधे राधे सामने बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे दाएं बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे धन से बोलो, राधे राधे आंख में बोलो, राधे राधे सांस में बोलो, राधे राधे हाथ तूले बोलो। কি কাণ্ড, কি কাণ্ড! তুই যে এমন তুলবি আমার জানা ছিল না। তোলো হাত ওপরে রাখা যাক সবাই মিলে। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए राधा रानी की, जय बोलिए श्याम सुंदर की। जय